মানুষ 2-3 দিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু যারা গৃহবন্দী আছে পানিতে তাদেরকে উদ্ধার করেন। ছোট ছোট বাচ্চাগুলো যারা মারা যাচ্ছে তাদেরকে উদ্ধার করেন। আসসালামু আলাইকুম। আমাদের নোয়াখালীর বন্যা পরিস্থিতি খুবই খারাপ, সবাই গৃহবন্দী আছে পানিতে। ফেনীর অবস্থা তো কতটা করুণ, কতটা খারাপ আপনারা দেখতেছেন, জানতেছেন। ওইসব গ্রামগুলা ছড়িয়ে পানি এখন নতুন করে অন্যান্য জায়গায় প্লাবিত হচ্ছে। অনেক মানুষ গৃহবন্দী হয়ে আছে। আমাদের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাও কিন্তু খুব একটা ভালো নেই, সবাই গৃহবন্দী পানিতে। আমার আত্মীয় স্বজন যেখানে যতজন আছে, যাকেই ফোন করছি সবার একই কথা, সবাই পানিতে আটকে আছে। আমার বাবার বাড়ি থেকে বের হইলে রাস্তার মধ্যে কোমর পর্যন্ত পানি। আপনারা যারা বন্যার্ত মানুষদেরকে সাহায্য করতে চান, আপনারা ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি করবেন না। মানুষ 2-3 দিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু যারা গৃহবন্দী আছে পানিতে তাদেরকে উদ্ধার করেন। ছোট ছোট বাচ্চাগুলো যারা মারা যাচ্ছে তাদেরকে উদ্ধার করেন। ভাই, ত্রাণ পরে দিয়ে আগে মানুষ বাঁচান। মানুষ যদি না বাঁচে এগুলো খাবে কে? তার মধ্যে কিছু কিছু মানুষ রূপী পশু যারা নৌকা, ট্রলার, স্পিড বোট, এগুলোর ভাড়া আপনারা 20,000, 30,000, 40,000 টাকা পর্যন্ত নিতে চাচ্ছেন। একটাবার ভাবেন এগুলো দিয়ে আপনারা করবেন কি? আজকে আমার আত্মীয় স্বজন বা অন্য কারো আত্মীয় স্বজন গৃহবন্দী হয়ে মারা যাবে, কালকে যে আপনার হবে না এমন কোন গ্যারান্টি আছে? টাকা রুচি করার এখনই কি আপনাদের সময়? যেখানে খাবারের দাম এখন ফ্রিতে দেওয়ার কথা, সেখানে আপনারা খাবারের দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। আপনারা এমন কেন করতেছেন? একটু সাহায্য করুন, সবাই মিলে এগিয়ে আসুন। ত্রাণ নিয়ে এখন দৌড়াদৌড়ি না করে অন্তত মানুষগুলোকে বাঁচান। আশ্রয় কেন্দ্রে জায়গা দিন, আশ্রয় দেওয়ার জায়গা দিন। যারা আশ্রয় কেন্দ্রে জায়গা পাচ্ছে না তাদের বিকল্প ব্যবস্থা করে দিন। ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচান। আমার নোয়াখালীর মানুষ ভালো নেই, ওদেরকে বাঁচান। আমি 2-3 দিন আগে নোয়াখালী থেকে চলে আসছি। আমি যদি জানতাম এরকম একটা পরিস্থিতি হবে, আমি কখনোই আসতাম না আমার পরিবার ছেড়ে। সাহায্য করুন সবাই, যে যেখান থেকে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। অন্তত মানুষগুলোকে বাঁচার সুযোগ করে দিন। যারা গৃহবন্দী আছে তাদেরকে উদ্ধার করুন।